নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে বিপি বা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারি। প্রথম কথাই হচ্ছে যে যাদের ওজন বেশি আছে তারা কিন্তু ওজন কমানোর চেষ্টা করবেন। যারা নুন বেশি খান, সল্ট মানে তাতে সোডিয়াম ক্লোরাইড, সেটা কিন্তু কমানোর চেষ্টা করবেন এবং সেটা কিন্তু আপনি যেই লবণই খান সেটাই কিন্তু কম করতে হবে। এমন না যে আপনি যদি এমনি নর্মাল নুনের, সাদা নুনের জায়গায় যদি বিট লবণ খান বা সন্দক লবণ খান, সেটাও কিন্তু মানে ওটাও একটা মানে আপনাদের ক্ষতিই করবে। কেননা সবকটাই হচ্ছে একটা হয় সোডিয়ামের সল্ট নয় পটাশিয়ামের সল্ট। হ্যাঁ, সুতরাং এই পুরোটাকেই আপনাদের কম করতে হবে, অর্থাৎ নর্মালাইজ করতে হবে এই সল্ট টেকিংটাকে। আর কাঁচা নুন খাওয়া একদম চলবে না। হ্যাঁ, এছাড়া রেগুলার বেসিসে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ কিন্তু অনেক ক্ষেত্রে এই বিপিকে নামিয়ে আনতে সাহায্য করে টু নর্মালসি। এছাড়া মেডিটেশন করতে পারেন, যোগা করতে পারেন। হ্যাঁ, এটা মিনিমাম দিনের মধ্যে সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা করতে হবে। এর সাথে সাথে রেগুলার বেসিসে হাঁটবেন। পোস্ট ডিনার ওয়াকিং তার মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যালং উইথ মর্নিং ওয়াক যারা করতে পারেন তাদের জন্য ভালো। যদি না পারেন সকালবেলা বাড়ির মধ্যেই কিছুটা এক্সারসাইজ করে নেবেন, যেমন আমি আগে বললাম। কিন্তু পোস্ট ডিনারে চেষ্টা করবেন হয় বাড়ির মধ্যে নয় বাড়ির থেকে বেরিয়ে গিয়ে হাফ অ্যান আওয়ার হেঁটে আসার, এবং খাওয়াটাকে যে রাত্রের ডিনার সেটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারলে ভালো হয়। যদি সেটা 9:30টার মধ্যে করা যায় তাহলে খুবই ভালো, কারণ আপনি অন্তত আরও হয়তো 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তারপরে জেগে থাকবেন। সুতরাং আপনার এক্সারসাইজও হবে আর আপনার খাবার হজমেও সাহায্য হবে, এবং আপনার যে ওভারওয়েট হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু কমবে। এছাড়া আমাদের যে প্রসেসড ফুড আমরা খাই সেগুলো খাওয়া মোটামুটি আমাদের বন্ধ করে দিতে হবে। প্রসেসড ফুডের মধ্যে প্রচুর ট্রান্স ফ্যাট থাকে, তার থেকে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এর মধ্যে চিপস আছে, সস আছে, আরও অনেক রকমের প্রসেসড ফুড যেগুলো পাওয়া যায়, টিন্ড ফুড, এগুলো কিন্তু খাওয়া বন্ধ করতে হবে। আমরা মেইনলি ফোকাস করব যে আমরা যেন ন্যাচারাল ফুডস খাই, আমরা কম পরিমাণে সুগার দেওয়া জিনিস খাই, বা সুগার যতটা পারবো আমরা কিন্তু কমিয়ে আনবো। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের প্রকারান্তরে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এছাড়া কারোর যদি কিডনি ডিজিজ থাকে বা অ্যালকোহল থাকে লাইফে, তাহলে কিন্তু কিডনি ডিজিজের যে চিকিৎসা সেটা তো করতেই হবে, কারণ অনেক সময় তার থেকেও কিন্তু হাই বিপি হয়। এবং লিভারের যদি কোনো সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি যারা অ্যালকোহল খান বা স্মোকিং করেন, তাদের তো বন্ধ করতেই হবে। আদারওয়াইজ এমনিতেও অ্যালকোহল আর স্মোকিং কিন্তু খুবই খারাপ যাদের রেইজড বিপি আছে তাদের জন্য। মোটামুটি এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু এই লাইফস্টাইল চেঞ্জের মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু বিপিটাকে মোটামুটি কমিয়ে আনতে পারবো। তাতেও যদি না কমে ডেফিনেটলি আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন, উনি হয়তো আপনাকে কিছু মেডিকেশন দেবেন, তাতে উপকার হবে। কিন্তু এগুলো জাস্ট টিপস বললাম, যেগুলো করে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হবে এবং আমাদের বিপি কমাতে সাহায্য করবে। থ্যাংক ইউ।